আফ্রিকা মহাদেশে সেই এলাকার একজন আল্লাহওয়ালা বড় আলেম বুজুর্গ মানুষ, শুধু বুজুর্গ না, আল্লাহওয়ালার পাশাপাশি আলেম, অনেক ছাত্র অনেক তাঁর আছেন। তিনি ছাত্রদেরকে নিয়ে মরুভূমি দিয়া সফর করতে শুরু করেছে, যাবে অনেক দূর। মাঝামাঝি রাস্তায় যখন আসলো, জোহরের নামাজের সময় হয়েছে, ওই দেশের সময় মতো। কোন নামাজ? পিছনে বাবারা বুঝতেছেন? জোহরের নামাজের সময়। জোহরের নামাজের সময় যখন হয়েছে, তখন সাগরিদেরা বলল যে হযরত জোহরের নামাজ, বলে আমাদের অনেকের অজু নাই, সামান্য পানি আছে সাথে পান করার জন্য, আমরা সামনে চলো, যেখানে পানি পাবো সেইখানে অজু করে নামাজ পড়ব। যাইতে যাইতে অনেক দূর গেলেন। জোহরের নামাজের সময় প্রায় একেবারে শেষের দিকে। যাইতে যাইতে একটা জায়গায় দেখতেছে যেখানে পানি থাকে সেখানে অনেক সময় পাখি উড়ে। দূর থেকে নজর করে দেখতেছে ওইখানে একটা পানির কুয়া আছে। পানির কুয়া চেনেন না? পানির কুয়া, নিচের থেকে পানি উঠে। পানির কুয়াটা দূরের থেকে দেখে সবাই খুশি যে আমরা অজু করে নামাজ পড়ব, তায়াম্মুম করা লাগবে না। সামানপত্র রাইখা কূপের কাছে গেলেন, যাইয়া দেখে যে কূপের পানি উঠাইবার মতো কোনো কিছু নেই, বালতি নাই, মগ নাই, কিছু নাই, পানি খুব নিচে। এখন পানি পাইয়াও তো পাইলাম না, পানি পাইয়া উপকার করতে পারতেছে? উঠাইতে না পারলে খুব চিন্তামগ্ন হয়ে গেলেন। ঠিক এমনি সময় পাশের বাড়ি, যেমন ভাবে আমরা এখানে বয়ান করতেছি, পাশের বিল্ডিং এর দোতলায়, সেইখান থেকে 7 বৎসরের বয়সের একটা মেয়ে বাচ্চা, তাদের এই অবস্থা দেখে সেখান থেকে নেমে কূপের কাছে আইসা জিজ্ঞাসা করতেছে, মান আনতুম, আপনারা কারা? বিশেষ করে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করতেছেন, বড় শায়েখ জিজ্ঞাসা করতেছেন, মান আনতা, তিনি তার নামটা বলতেছেন, ইউকালুন নাস আস-সুলাইমানুল জাজরি। এটা দেখেন আমাদের জীবনে শিখার বিষয়। নিজের নামটা উনি ডাইরেক্ট বলতে পারতো না, করে নিজের নামটাও তিনি আবার আমি অমুক এই কথাটা বলার কারণে একটু কিছু অহংকার চলে আসে কিনা, এই জন্য অহংকারকে মিটাইবার জন্য তিনি নিজের নামের পরিচয়টা দিলেন যে মানুষ আমাকে সুলাইমানুল জাজরি বলে। এগুলি জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে বাবা অনেক কিছু শিখার, অনেক কিছু শিখার। কেউ আছে অহংকার দাবি করে না, কিন্তু কথার সাথে অহংকারী ভাব হয়, এটাও শরীয়তে নাজায়েজ। আমি একজন বড় আলেম, বড় কিছু, আবার আরেকজন বড় আলেমের কথাটা আমার বড়ের পাশাপাশি তাকে আবার বড় মানতে আমার অনেক সময় কষ্ট হয়, এটা অসুবিধা। তিনি বলতেছেন ইউকালু সুলাইমানুল জাজরি, আমাকে মানুষ সুলাইমানুল জাজরি বলে। নিজেকে খুব কসরে নফসানি ছোট করে বললেন। কথা বলার সাথে সাথে তিনি বললেন, মা, কথা তোমার সাথে বলার সময় নাই, নামাজের সময় চলে যায়, তুমি তাড়াতাড়ি আমাদের জন্য একটু উপকার করো, বাড়ির থেকে একটা বালতি বা একটা কুয়ার থেকে পানি উঠার একটা ভাণ্ডর ব্যবস্থা করো, পাত্র ব্যবস্থা করো, এটা আমাদের জন্য এখন বহু উপকার হবে। মেয়েটা কথা শোনার পরে বাড়ির দিকে দৌড়ায় নাই, পাত্র আনবার জন্য, ডোল রশি বালতি আনার জন্য দৌড়ায় নাই। 7 বৎসরের মেয়ে, ছোট বাচ্চা, পানির কুয়াটা যেখানে আছে
বাচ্চাটা কি পড়লো জানি না, কুয়াটার চতুর্পাশে 3টা চক্কর দিয়েছে। 3টা চক্কর দিয়ে কূপের মধ্যে একটু থুতু ফেললো। আল্লাহু আকবার, কিতাবে যা লিখেছেন খোদার কসম, থুতুটা ফেলতে ফেলতে কূপের পানিগুলি নিচের থেকে এইভাবে বেয়ে বেয়ে উপরে উঠতে শুরু করলো। অবাক হয়ে যায় সবাই। অজু করলেন, পিপাসা নিবারণ করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে সেখানে বসে আছে মেয়েটা। এই কাজ করে একটা দৌড় দিয়ে সে তার বাড়িতে চলে গেছে। আল্লাহর ওলি সুলাইমানুল জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে বসে আছে, ব্যাপারটা বুঝলাম না মাওলা। মানুষ আমাদেরকে অলি বলে, বুজুর্গ বলে, অনেক কিছুই বলে মাওলা। এই ছোট বাচ্চাটার হাত দিয়ে তুমি কি কারামতটা দেখাইলা বুঝতে পারলাম না। কোনো না কোনো হাকিকত আছে। হাকিকত এক জিনিস, মাজাজ আর এক জিনিস, বুঝে আসা বড় মুশকিল। মেয়েটা দূরে চলে গেলেন বলে এই মেয়েটার কাছে তোমাদের কাউকে পাঠাবো না। মেয়েটা সাধারণ মেয়ে না, তোমরা বসো, আমি নিজে তার দরজার সামনে যেয়ে তাকে ডাক দিব। তার অবস্থার কারণে, তার মাকাম, তার ব্যাপারে ওইখানে যারা ছিলেন সকলের দিলের মধ্যে একটু মহব্বত তৈরি হয়ে গেছে। গেইটের মধ্যে নক করলেন, এ মা তুমি কে, কোথায় গিয়ে লুকাইয়া থাকলা? তোমাকে আমি আল্লাহর জাতের কসম দিয়ে বলতেছি, ওকসিমুকে বিল্লাহ বিমা নিলতে হাজিহিল কারামা। আল্লাহর জাতের কসম খেয়া, কসম দিয়ে তোমাকে বললাম মা, একটু দয়া করে আসো না। এই কারামত তোমাকে আল্লাহ কিসে ভাবে কি উসিলায় দিল, দয়া করে কি আমাকে একটু তুমি শোনাইবা কিনা? মেয়েটা বের হয়ে আইসা গেট খুলছে। গেট খুলা বলতেছে, ওগো আল্লাহর ওলি সুলাইমানুল জাজলি, কেন আমাকে আপনি কসম দিলেন? এমন এক জাতের কসম দিছেন। কার কসম দিছে বলেন না সবাই, কার? আল্লাহ পাকের জাতের কসম দিয়া বলছেন, জীবন গেলেও আমি বলতাম না, কিন্তু আমাকে কসম দিয়েছেন ওই সত্তার, ওই জাতের, যার তরফ থেকে আল্লাহ আমাকে এই সমস্ত কারামত দিয়েছেন। আসলে আমার কিছুই নয়, আমি আপনার কাছে এখন না বলে পারছি না। আল্লাহ পাক আপনার কথা আমি অনেকবার শুনেছি আমাদের ঘরের মধ্যে। আল্লাহ পাক আমার আব্বার উসিলায়, আমাদের ঘর আমার মার উসিলায় দিনী পরিবেশে আমরা আছি। অনেক সময় সুলাইমানুল জাজলির কথা আমার আব্বার মুখে বহু শুনলাম, আফ্রিকার জীবনে বহু বড় অলির কথা শুনলাম। দেখা হয়ে যায় আজকে আপনার সাথে। আমি যে আমলটুকু আমার আব্বার থেকে শিখেছি, ওটার প্রতি আমার এত অগাধ বিশ্বাস, শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি কি আমল করেছি। আমি মাত্র 3 বার মদিনাওয়ালার উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করেছি।